সমস্যা নেই। আমি রাজি আছি। আর যদি সে মানে বিতর্ক করতে চায় তাহলে আ আরো তো ইন্ডিয়াতে আমি যতদূর জানি কয়েকজন নাস্তিক যে আ কয়েকজন এক্স মুসলিম আছে তাদের সাথে তো বিতর্ক করতে পারে। কিন্তু তসলিমা নাসরিন তো আসলে আরে ইন্ডিয়ান এক্স মুসলিম কে আছে রে ভাই? নাম বল ভাই, কে আছে? ও বলবে এক্স মুসলিম শাহির আছে, এক্স মুসলিম শামির আছে, এক্স মুসলিম অ্যাডাম শিখার আছে। আরে ভাই ও তো হিন্দি ভাষাতে আছে। হিন্দি ভাষাতে অ্যাডাম শিকারের সঙ্গে আমাদের জাহিদ প্যাটেল डिबेट चैलेंज দিয়েছে। অ্যাডাম শিকার কি ভাগোড়া ভাগ गया यूट्यूब के ऊपर मौजूद है, जाकर देख ले कमीना। ওয়া পর মজুদে জাহিদ প্যাটেল পরপর কমপক্ষে তাকে ৩ বার চ্যালেঞ্জ করেছে। শুধু অ্যাডাম শিকার পালিয়ে যায় না, এই টপিকে করবো না, একবার টপিক পছন্দ হয়ে যায় তারপরে বলে যে না এই শর্ত থাকবে না, ১ মিনিট করে কথা বলতে পারবে, হবে ১০ মিনিট প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন কোনো সিন থাকবে না, প্রেজেন্টেশন থাকবে না, রিভার্টাল থাকবে না, ১ মিনিট করে কথা বলবে। কখন বলে না এই টপিকে হবে না, ওই টপিকে হবে না, ভাগোড়া ভাগ গয়া। হ্যাঁ, যারা হিন্দি এক্স মুসলিম মুভমেন্টের সঙ্গে জড়িত আছেন তারা জানেন আমাদের জাহিদ প্যাটেল একাই কাফি আছে ওখানে। আর কার সঙ্গে করতে চাই ভাই? কোথায় করতে চাই? একাডেমিক ডিবেট কোথায় করবে? মুফতি ইয়াসিন নাদিম আল অজিদি হাফেজাহুল্লাহ আছে, আমেরিকাতে বসে আছে, প্রত্যেক দিন এখন লাইভে আসছে, সপ্তাহে একদিন আসে। আমির হক আছে, আমাদের মুসলিমদের আছে, আর মেয়েদের জন্য সিস্টার আলিনা আছে। ওখানে মেয়েদেরকে নিয়ে শুধুমাত্র নিয়ে আলোচনা করে, মেয়ে নাস্তিক যারা আছে তারা যুক্ত হয়, মেয়েদের সঙ্গে মেয়েদের ডিবেট হয়। তো আমাদের হিন্দি প্ল্যাটফর্ম করে আলো মজবুত শক্তিশালী। হ্যাঁ, ওখানে তাকাস না, ওখানে আসিফের মতো গেলে কবে আসিফকে উল্টো করে শুয়ে রেখে দিত হিন্দিতে। কারণ মুফতি ইয়াসিন নাদিম আল অজিদি হাফেজাউল্লাহ আছে, এই আমাদের আমির হক ভাই আছে, কেসার আহমদ রেজা আছে, আলী রেজা খুররাম আছে, অনেকজন আছে আলহামদুলিল্লাহ। এবং ওখানে হিন্দিতে অনেক ভিউয়ারশিপও অনেক। যখন মুফতি ইয়াসিন নাদিম আল অজিদি লাইভে আসে কমপক্ষে ৪,০০০ মানুষ ওয়াচিং এ দেখে, ৪,০০০ আলহামদুলিল্লাহ। তো ওই জায়গাতে থেকে তাকাস না রে ভাই, ওই জায়গাতে আমাদের যথেষ্ট আলেম ওলামারা ওই ফিল্ডে কাজ করছে। আমরা একটা আমাদের কাজ করতে পারি রাহুল ভাই, জি আপনি আর আমি আমরা তাদের সাথে একটা ডিবেট করি, তসলিমা নাসরিন আর আসিফ। তারপর আমরা ইয়া করি, একটা টাকার একটা ইয়া দিই যে মুফতি ইয়াসিন নাদিমের সাথে আসিফ একটা ডিবেট করুক। সেই তারপর আমরা মুফতি ইয়াসিন নাদিম আল অজিদি হাফেজাহুল্লাহ ডাইরেক্ট তিনি বলে দিয়েছেন, যদি ইন্ডিয়ান যে কোনো নিউজ চ্যানেলে ডাইরেক্ট তিনি ঘোষণা করে দিয়েছেন অনেক আগে, ৩ বছর ৪ বছর আগেই। ওই যে অ্যাডাম শিখার আছে, যখন অ্যাডাম শিখারকে যখন নিউজ নেশন যখন লাইভে নিয়ে আসলো, তারপরে এক্স মুসলিম শাহিলকে শামিরকে যখন নিউজ নেশন ইন্ডিয়ান হিন্দি মিডিয়াগুলো যখন নিয়ে আসলো, তখন মুফতি ইয়াসিন নাদিম আল অজিদি বলেছেন যে আমি জাস্ট ১ ঘন্টা ডিবেট করবো নিউজ নেশনে, ১ লক্ষ সরি কত যেন বলেছিল, মানে উনি আমেরিকায় থাকেন তো, বলেছিলেন আমাকে যুক্ত করে ১ লক্ষ টাকা প্রায় কমপক্ষে ১ থেকে ৩ লক্ষ টাকা মতো তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে নিউজ নেশনকে আমি ১ লক্ষ টাকা দেব। যেহেতু আপনারা প্রোগ্রাম করছেন যে একদিকে এক্স মুসলিমকে রাখছেন, একদিকে মুসলিমকে রাখছেন, ওই মুসলিমটার জায়গায় আমাকে রেখে দেন। মানে মুফতি ইয়াসিন নাদিম অজি ডিবেটে যেতে চেয়েছিল, ১ লক্ষ টাকার ঘোষণা করেছিল। এখন পর্যন্ত কই কোনো খবর নাই ভাই। ওই হিন্দি জগতে উর্দু জগতে আলহামদুলিল্লাহ অনেক স্ট্রং ব্যক্তিরা আছে ওখানে। ওখানে কোনো চান্স নেই আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন যখন লাইভে আসে, প্রত্যেক মাসে ১০-১২ জন করে ইসলাম কবুল করে, অমুসলিমরা নন মুসলিমরা শুদ্ধ করে ওপেন ইসে। আমি তো ওখানে আলহামদুলিল্লাহ আমি কাজ করি, মুফতি ইয়াসিন নাদিম আল অজিদি আছে, আরো যারা আছে তাদের সঙ্গে আমি যুক্ত হয়ে কথা বলি, তাদের সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো ওই দিকে তাকিয়ে বঙ্গীয় নাস্তিকরা তড়াই পাবে না। হ্যাঁ, ওই দিকে যাস না রে ভাই। ওখানে আমাদের জবর মানে ইউটিউবার কিছু দিনী ভাই আছে, আবু রেসপন্স টু আবুজার ভাই আছে, অনেক সুন্দর কন্টেন্ট ভিডিও বানায়, নাস্তিক দেখে নেই, খুব ধরে ওখানে। আমাদের আয়ার পিসি আছে, শাদাব আহমেদ উনিও আছেন, আরো অনেক আছে ভাই, ২০-এর অধিক আছে। এমনকি ফিমেল ভার্সন আছে, মানে নারী, ওখানে শুধু মেয়েরা যুক্ত হবে। গঠনমূলক ওখানে আমাদের একাডেমিক ভাবে কাজ করছে। তাই আসিফ ওইদিকে যাস না রে ভাই, ওইদিকে দরকার নাই। আমাদের ওইদিকে যথেষ্ট আলেমরা আছে।